নমস্কার দেশবাসী। জম্মু কাশ্মীরে ভারতীয়দের কঠোর সুরক্ষার কারণে প্রায় সময়ই জঙ্গিদের জাহান্নামে পাঠানো হয়ে থাকে, আর পাকিস্তানের বসে থাকা সেই জঙ্গিদের চিৎকার তাদের মূল গোষ্ঠী পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু ওই জঙ্গি গোষ্ঠী মানতেই চায় না। এইবার জম্মু কাশ্মীরের বান্দিপুরাতে সুরক্ষা কর্মীরা একজন জঙ্গিকে জীবিত গ্রেপ্তার করে নিয়েছে। একটা জয়েন্ট অপারেশনে ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীরের পুলিশরা কাশ্মীরের পানিপুরা জেলা থেকে একটা জঙ্গিকে গ্রেপ্তার করেছে। আপনি নিজেই দেখুন, এটা সেই জঙ্গি যার মুখে কালো কাপড় বাঁধা রয়েছে। এইবার এই আতঙ্কবাদীর কাছ থেকে পাওয়া হাতিয়ারগুলোকে দেখুন, যেগুলো তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এই হাতিয়ার আশ্চর্য করার মতো। জম্মু পুলিশের কথা অনুযায়ী এই জঙ্গিদের মজুদ থাকার বিষয়ে গোয়েন্দা সংস্থা দ্বারা কিছু বিষয়ের উপর ভিত্তি করেই পেটকুট জঙ্গলে পুরো এলাকাকে ঘিরে সন্ধান কার্য শুরু করা হয়েছিল। পুলিশ 4টে পিস্তল, একটা হাতগোলা এবং অন্যান্য আরো যুদ্ধ সামগ্রী উদ্ধার করেছে। সফল অপারেশনের পর বৃহৎ মাত্রায় হাতিয়ার এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ের উপর মামলাও নথিভুক্ত করা হয়েছে। 28 এপ্রিল উধমপুর হামলার পরে জম্মু কাশ্মীর হাই অ্যালার্টে ছিল, যেখানে জঙ্গিদের সাথে লড়াইয়ের সময় একজন পুলিশ কর্মীর প্রাণ চলে গেছিল। সুরক্ষা কর্মীরা জঙ্গিদের ধরার জন্য এলাকাতে বৃহৎ মাত্রায় সন্ধান কার্য চালিয়েছে। এর আগে একটা জেলাতে জঙ্গিরা ভারতীয় বায়ুসেনার একটা ঘাঁটিতে হামলা করেছিল। তারপর থেকেই ক্রমাগতই সুরক্ষা কর্মীরা সন্ধান কার্য চালাচ্ছিল। যেই এলাকাগুলোতে জঙ্গিদের লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে, সেই এলাকাগুলোর ওপর দিয়ে যাওয়া সব যানবাহনকেই সুরক্ষা কর্মী দ্বারা চেকিং করা হচ্ছে। আপনাদের বলে রাখি, বায়ুসেনার ঘাঁটিতে যেই জঙ্গিবাদী হামলা হয়েছিল সেখানে একজন সেনা শহীদ হয়েছিলেন, এছাড়াও 4 জন আহত হয়েছিল। এই হামলার একটা ফটো সামনে বেরিয়ে এসছে, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে জঙ্গিরা কিভাবে সেনাবাহিনীর যানবাহনে গুলি বর্ষণ করেছে। সেনাদের ঘাঁটির একটা ট্রাকে উইন্ডো স্ক্রিনে 2 ডজনেরও বেশি গুলির চিহ্ন দেখা যাচ্ছে। এক্সপার্টদের কথা অনুযায়ী রাইফেলে পরিপূর্ণ জঙ্গিরা পাশের জঙ্গলে পালিয়ে গেছে। এখনো তো এটা দেখতে পাওয়া যাচ্ছে যে জঙ্গি সংগঠন প্রতিরক্ষা বাহিনীর সামনে দুর্বল হয়ে পড়ছে। প্রতিরক্ষা কর্মীরা নিজেদের অপারেশন আরো কঠোর করে দিয়েছে, যার কারণে অনেক বেশি সংখ্যায় জঙ্গিরা মারা যাচ্ছে। এরই সাথে জঙ্গিদের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর তদন্তের কারণে পাকিস্তান ঘাবড়ে গিয়েছে। জঙ্গিদের সাহায্য করা যাদের সুরক্ষা এজেন্সি ISI থেকে শুরু করে সেনা পর্যন্ত এই কাজে যুক্ত রয়েছে, যে কিভাবে যে কোনো উপায়ে ভারতে জঙ্গিদের ঢোকানো যায়, যাতে সেখানে ভয় সৃষ্টি করা যেতে পারে। যদিও জঙ্গিদের পক্ষ থেকে এই চেষ্টা ক্রমাগতই জারি করা সত্ত্বেও বিশেষ কোনো সফলতা এখনো পর্যন্ত তারা পায়নি। ঘাঁটিতে থাকা প্রতিরক্ষা কর্মীদের কারণে তাদের সব মনস্কামনা ভেস্তে গেছে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত রয়েছে, যে যেইভাবে জীবিত জঙ্গিরা ধরা পড়ছে তাকে নিয়ে কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।